হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ আমি তোমাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। ফুটন্ত গরম পানিতে টাকি মাছ দিয়ে, শুধু দুটো টাকি মাছ দিয়ে আমি তৈরি করব মুখরোচক একটা রেসিপি, যেটা নাকি সমস্ত পরিবারের লোকজন একদম পেট ভরে চেটেপুটে খেতে পারবে। দেখো, এখানে আমি দুটো টাকি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টাকি মাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড়। এটাকে অনেক দেশে ল্যাটা মাছও বলে। এটা কিন্তু শোল মাছ না। টাকি মাছগুলোকে ধুয়ে একদম পরিষ্কার করে আমি দেখো পানি চুলায় কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। সে ফুটন্ত গরম পানিতে আমি টাকি মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে কয়েকটা আস্ত রসুন দিয়ে দিয়েছি, আর দিয়েছি হাফ চামচের কম হলুদের গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ, অর্থাৎ ঝাল যে যতটুকু খাও সেই পরিমাণে আমি প্রায় 8-10টা কাঁচামরিচ দিয়েছি হাফ চামচ লবণ, আর দিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচেরও কম দিয়ে আমি এটাকে একদম খুব সুন্দর করে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি। একদম মাছের ভেতরে যেন মশলাটা ঢুকে যায় সেভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই মাছ আর মরিচ রসুন এগুলোকে একদম ছেঁকে তুলে নিচ্ছি। আমার মাছটা একদম পুরো দমে সেদ্ধ হয়ে গিয়েছে, মশলা ঢুকে গিয়েছে। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। আর এখন যে মাছগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি সরিষার তেলের মধ্যে হালকা করে ভেজে নিব, সাথে মরিচ আর রসুনটাওকে ভেজে নেব। তাতে হবে কি, এর মধ্যে যদি কোনো পানি থাকে তাহলে পানিটা টেনে যাবে, আর পানিটা টেনে গেলে আর ভাজা হলে পরে ভাজার যে একটা সুন্দর ফ্লেভার এর সাথে অ্যাড হবে। আর কাঁচামরিচের ভেতরেও কোনো যদি পানি থাকে বা রসুনের ভেতরে পানি থাকে, এটা ভাজার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার এর সাথে যোগ হবে। বন্ধুরা, তোমরা যারা এখনও লাইক দাওনি, ভালো লেগে থাকলে লাইক দিও, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও যদি বেশি ভালো লেগে থাকে। আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে এখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি, দিয়েছি পেঁয়াজ কুচি, দুটোই দিয়েছি। পেঁয়াজ পাতা কুচিটা দিলে যেহেতু এখন পাওয়া যাচ্ছে সেজন্য দিয়েছি। তোমাদের পেঁয়াজ কলি যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো। দিয়েছি সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি সবগুলো একসাথে হালকা করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রেসিপি আছে, তোমরা চাইলে পরে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। আর নতুন বন্ধুদের জন্য তো আমি সমস্ত উপকরণ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তোমরা যদি কিছু ভুলে যাও সেখান থেকেও দেখে নিতে পারো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো। তো এখন আমি ভাজা মাছগুলোকে একদম এভাবে দেখো বেছে নিচ্ছি, অর্থাৎ কাটাগুলোকে আমি বেছে নিচ্ছি। তোমরা এখন অবশ্য বুঝতে পেরে গেছো যে আমি কি তৈরি করতে যাচ্ছি। আসলে আমি টাকি মাছ দিয়ে মজাদার ভর্তা তৈরি করতে যাচ্ছি। অনেকে এই টাকি মাছটাকে ভেজেও ভর্তা তৈরি করে, সেটাও হয়, কিন্তু ভেজে ভর্তা তৈরি করলে দেখা যায় কি উপরের যে অংশটা সেটা শক্ত হয়ে যায়। আর এভাবে সেদ্ধ করে যদি তোমরা তারপরে একটু ভেজে নাও তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো আমি একদম খুব ভালো করে মাছের কাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক ভর্তা রেসিপি আছে। শীতকালে কিন্তু গরম ভাতে কিন্তু ভর্তা অসাধারণ লাগে। যে কোনো ভর্তাই যদি একটু মজা করে করা যায় তাহলে কিন্তু ভর্তা দিয়ে ভাত খেয়ে নেওয়া যায়। আর আমি তো একদম ভর্তা প্রেমী, যে কোনো ভর্তা হলেই আমার আর অন্য কোনো কিছুই লাগে না। তো সেজন্য আমার চ্যানেলে আমি ভর্তা প্রেমীদের জন্য অনেক রকমের ভর্তার রেসিপি এ পর্যন্ত দিয়েছি, এবং সামনেও আরও তোমরা এরকম অনেক ছোট ছোট রেসিপি আমার কাছ থেকে পাবে। মাছগুলো বাছা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি আর যে যা ভেজে রেখেছিলাম সব একসাথে নিয়ে এখন আমি এটা পাটায় একবার পেশা দিব। এটা কিন্তু বারবার দিব না, অর্থাৎ ভর্তাটাকে আমি একদম মিহিন করব না, এক বাটাতেই যতটুকু মিহিন হয়। দেখো, আমি তোমাদেরকে দেখাবো কতটা মিহিন করেছি। এখন দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ, কারণ লবণটা একটু কম লেগেছে আমার কাছে, সেজন্য হাফ চামচ পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আরও কিছু ধনিয়া পাতা কুচি, তাজা ধনিয়া পাতা কুচি এর মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ সরিষার তেল। অর্থাৎ এগুলো যদি একদম কাঁচা অবস্থায় একটু দেওয়া হলে, যদিও আমি রান্নার সময় ভাজার সময় সরিষার তেল দিয়েছি, কিন্তু একদম কাঁচা যে তেলটা, সে তেলটা যদি দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা ভর্তার থেকে
ফ্লেভার আসে। আর এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে। আমি মেখে নিচ্ছি, দেখো এভাবে মেখে নিচ্ছি। আর আমি তোমাদেরকে দেখাবো যে ভর্তাটা একদম মিহিন না, এটা কিন্তু তোমরা পাটায় না বেটে ব্লেন্ডারও করতে পারো। দেখো একটু ছাবা ছাবা আছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার টাকি মাছের ভর্তা। এই ভর্তা দিয়েই কিন্তু পরিবারের সবাই একদম পেট ভরে ভাত খেয়ে নিতে পারবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সামনে আবার ভিডিও নিয়ে দেখা করবো। আল্লাহ হাফেজ।